এই যে কি মাস চলছে মা? পৌষ মাস আর জানুয়ারির 2 তারিখ, তাই তো? হরি বল হরি বল, হরে কৃষ্ণ মা। এই যে জানুয়ারি মাস চলছে, আজ 2রা জানুয়ারি। এই মাসের মা অনেক গুণাবলী রয়েছে, যারা ভক্ত তাদের বিশেষ করে জানতে হবে। একাধারে পৌষ মাস চলছে মা, একাধারে নতুন বছর পড়েছে জানুয়ারির 2 তারিখ আজ। দেখুন মা, এই মাসে আমাদের কি করা দরকার, কি করতে নেই, কি করতে হয় মা, আমাদের একটু জানতে হবে। অনেকে বলে, দেখবেন আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, অনেকে বলে না মা, অনেকে বলে আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, ভাই কি যে করি, বড় অভাবে আছে। বাড়িটা করতে চাইছি কিন্তু বাড়িটা হচ্ছে না। আমি জমিটা কিনতে চাইছি কিন্তু জমিটা কিনতে পারছি না। আমার শরীরটা ভালো যাচ্ছে না। একের পর এক বাধা আসছে। আমরা বলি মা, কেন এই বাধাটা কেন আসে না? বলছি, কোনো মানুষের ওপরে যদি শনির 7.5 পড়ে, তাহলে সেই মানুষের জীবনে কোনোদিন উন্নতি হয় না। শনি কাকে বলে মা? শনি গ্রহরাজ, যাকে শনি গ্রহরাজ বলি আমরা। ইনি হচ্ছে সূর্যের পুত্র শনি। এই শনির 7.5 যদি কোনো মানুষের মাথার উপরে থাকে, সে মানুষ কোনোদিন উন্নতি করতে পারে না। তার সর্বকাজে বাধা পড়ে, তার সর্বকাজে বিঘ্ন হয় মা, সে মানসিক শান্তি কোনোদিন পায় না। তো দেখুন মা, কৃষ্ণ নাম করলে পারে শুধু হবে না, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে সংসারটাও সুন্দর যাতে হয় সেই চেষ্টা আমাদের করতে হবে মা। সংসারে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু হরি ভজনেও আমাদের মন বসবে না। হরি ভজন করতে গেলে শান্তির প্রয়োজন হয় মা। যদি সংসারে শান্তি না থাকে, আমাদের হরি ভজন হবে কি করে? এই শনির অতি প্রিয় মা, শনির দোষ থেকে মুক্তি পাবেন কি করে আপনারা? আপনাদের সংসারে সুখ আসবে কি করে? আপনাদের সংসারে শান্তি আসবে কি করে? মন দিয়ে শুনবেন মা। আপনার কোনো মন্দিরে যাওয়ার দরকার নাই, আপনার কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নাই, কোনো জ্যোতিষের কাছে যাওয়া দরকার নেই। আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন, গ্যারান্টি রইল। এই জানুয়ারি মাস থেকে আপনারা শুরু করে দিন। কি করবেন মা? খাঁটি সরিষার তেল নেবেন, খাঁটি সরিষার তেল নেবেন, একটা মাটির প্রদীপ বানাবেন, ওই মাটির প্রদীপের ভিতরে সরিষার তেল দেবেন, একটা আস্ত লবঙ্গ দেবেন, শনি দেবতার নাম করে তুলসী তলায় সন্ধ্যাবেলায় জেলে দেবেন। এটা যদি আপনি প্রত্যেক এই জানুয়ারি মাসের সারা মাসটা যদি জ্বালতে পারো শনিবার শনিবার করে, চিরকালের মতো শনির দোষ দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয় মা, ভক্তি প্রাপ্তি হচ্ছে না। ছেলে আপনার কৃষ্ণ ভক্ত নয়, হরি ভক্ত নয়, ছেলে আপনাকে গালাগালি করে, পড়াশোনায় মন নাই, আপনার কোথাও যাওয়ার দরকার নাই। আমি কি বলছি শুনে নেন মা। আপনার ছেলেকে সকালবেলায় উঠে ঘুম থেকে স্নান করাবেন, স্নান করাবেন। স্নান করাবেন কেমন করে মা? আপনারা শুনে নিন। স্নান করতে গেলে নিয়ম আছে মা। স্নান করতে গেলে উত্তর দিকে মুখ করে স্নান করতে হয়, না হলে পূর্ব দিকে মুখ করে স্নান করতে হয় মা। পূর্ব দিকে যদি কেউ মুখ করে স্নান করে, তাহলে তার বুদ্ধি বৃদ্ধি হয়, আর উত্তর দিকে মুখ করে স্নান করলে পারে তার জীবনে সুখ বৃদ্ধি পায় মা। আর যদি দক্ষিণ দিকে এবং আপনারা পশ্চিম দিকে মুখ করে আপনারা স্নান করেন, তাহলে দেহের ভিতরে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আসে। উত্তরের দিকে মুখ করে স্নান করে দেবতারা, আর পূর্ব দিকে মুখ করে স্নান করে মুনি ঋষিরা। ও মা, আরে দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে মুখ করে স্নান করে যম আর ভূত প্রেত রাক্ষস খক্ষসেরা। তাই বলছে, উত্তর দিক আর পূর্ব দিকে মুখ করে যদি কেউ স্নান করতে পারে, সে সর্বসিদ্ধি লাভ করতে পারে। ওমা, সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে স্নান করবে, স্নানের জলের ভিতরে একটু কর্পূর দিয়ে দেবে। কেন মা? কর্পূর যদি দিতে পারেন জলটা শুদ্ধ হয়ে যাবে। সেই জলটা যদি কৃষ্ণ কৃষ্ণ বলে স্নান করতে হয়, স্নান করবার সময় মা হরির নাম করে স্নান করতে হয়, জানেন? তবেই কিন্তু স্নান করাটা শুদ্ধ হয়, তবেই স্নান করে লাভ হয় মা। স্নান করতে গেলে কখনো চটি পরে স্নান করতে নেই মা, বাথরুমের ভিতরে স্নান করতে নেই। বলছে বাথরুমের ভিতরে পিতৃদোষ থাকে, বাথরুমের ভেতরে বাস্তু দোষ থাকে। বাথরুমের ভেতরে যদি কেউ প্রস্রাব মল মূত্র পরিত্যাগ করে, সেইখানে যদি কেউ স্নান করে মা, সেই স্নানকে অশুদ্ধ স্নান বলে। সেই স্নান করে গোবিন্দ সেবা দিলে পারে অপরাধ হয়ে যায়, সেই স্নান করে গুরুচরণে গেলে অপরাধ হয়ে যায়, সেই স্নান করে তুলসী তলায় গেলে অপরাধ হয়ে যায়, স্নান করতে গেলে পারে শুদ্ধ হতে হয়। ওমা, এই যে গঙ্গা আছে, গঙ্গার জলে স্নান করার কিছু নিয়ম আছে। ওমা, শুধু ডুব দিলেই পাপ যায় না, পাপ আরো সঞ্চয় হয়ে যায়। শুনে নেবে মন দিয়ে।
ওমা যত পাপী সবাই গঙ্গার জলে স্নান করে, পাপ তো উপরে ভেসে বেড়ায়, তাই তো? সবাই পাপ মুক্ত হয়ে বাড়ি চলে আসে, গঙ্গার জলের উপরে পাপ ভেসে বেড়ায়। আপনি নিষ্পাপ মানুষ, আপনি পুণ্য সঞ্চয় করবে বলেন গঙ্গায় গেলেন, ওমা গঙ্গায় যেই ডুব দিলেন আপনার সব পাপ ধুয়ে গেল, কিন্তু যখন আবার গঙ্গার জলে উঠে এলেন দেশের লোকের পাপ জড়িয়ে নিয়ে ঘরে এলেন। কি হলো? গঙ্গা স্নান করে কোনো ফল হলো? ফল হবে না। তবে কেমন করে গঙ্গা স্নান করতে হয় মা? গঙ্গার পাড়ে গিয়ে আগে কি করবে? আগে গঙ্গাকে দর্শন করবে, গঙ্গাকে আগে দর্শন করবে, তারপরে পরশ করবে, অর্থাৎ গঙ্গাকে স্পর্শ করবে। স্পর্শ করে গঙ্গাকে প্রণাম করবে, প্রণাম করে গঙ্গাকে চুম্বন করবে, চুম্বন করে গঙ্গাকে শিরে ধারণ করবে। কেন জানো? গঙ্গার উৎপত্তি হয়েছে শ্রীহরির চরণ তল থেকে, তাই গঙ্গাকে প্রণাম করলে পারে শ্রীহরিকে প্রণাম করা হয়। ওমা গঙ্গাকে স্নান করতে গেলে অশুদ্ধ কাপড় পরে স্নান করতে নাই, শুদ্ধ কাপড় পরে স্নান করতে যেতে হয়। ধোয়া জামা কাপড় পরে গঙ্গা স্নান করতে হয়। গঙ্গাতে কখনো সাবান নিতে নেই, তেল নিতে নেই, শ্যাম্পু নিতে নেই, তাহলে অপরাধ হয়ে যায়। গঙ্গা স্নান করে কখনো পিছনের দিকে তাকাতে নেই, তাহলে পুণ্য ফল সব ক্ষয় হয়ে যায়। গঙ্গা স্নান করে মা একটু শিবলিঙ্গকে জল চড়াতে হয়, তাহলে গঙ্গা স্নানের ফলটা পাওয়া যায়। কেন? আমি তত্ত্ব দিয়ে মিলিয়ে দেব। ওমা শিবের মাথায় গঙ্গা থাকে, তাই তো? শিবের মাথায় গঙ্গা থাকে, তাই কেউ যদি গঙ্গা স্নান করে এক ঘটি জল শিবকে দিতে পারে তাহলে তার 14 তীর্থের ফল প্রাপ্তি হয়ে যায় মা। তাই এই জানুয়ারি মাসের প্রত্যেকটি সকাল বেলায় আপনারা স্নান করে আপনারা কৃষ্ণ কৃষ্ণ নাম করে 51টা তুলসী পাতা নেবে মা, 51টা তুলসী পাতা নেবে, রক্ত চন্দন নেবে, কালো তিল নেবে। কি করবে? ওই তুলসী পাতায় রক্ত চন্দন আর কালো তিল মাখাবে, মাখিয়ে গোবিন্দ চরণে, গোবিন্দ ফটোতে, না হলে গোবিন্দ বিগ্রহে, না হলে গোপালের চরণে ওম নমো ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটা বলে এক একটা করে তুলসী পাতা নিবেদন করবে। জানুয়ারি মাসের সারা মাসটা আমি এই হরিবাসরি গ্রান্তি দিয়ে গেলাম, যে মনোবাসনা দিয়ে দেবে তোমার মনোবাসনা পূর্ণ হবে হবে হবে। গোবিন্দ অনাদির আদি সর্ব কারণের কারণ, তার চরণে যদি কেউ মনোবাসনা জানায় গোবিন্দ তার মনোবাসনা পূরণ করবে করবে করবে। তবে শুনে নাও মা, তোমার সন্তান কৃষ্ণ ভক্ত নয়, সন্তান পড়াশোনা করে না, বাড়িতে উন্নতি নেই, সকালবেলায় স্নান করিয়ে ছেলেকে তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করাবে, 4 বার পরিক্রমা করিয়ে তুলসী মন্ত্র পাঠ করে সূর্যদেবকে 1 ঘটি জল নিবেদন করাবে। দেখবে তোমার অভক্ত সন্তান ধীরে ধীরে ভক্ত হয়ে যাবে। শুধু তাই নয় মা, সন্তানকে গলায় তুলসীর মালা ধারণ করাও। তুলসী, শুকনো তুলসী কাঠটাকে ফেলে দেবে না মা, শুকনো তুলসী কাঠটাকে কখনো ফেলবে না। শুকনো তুলসীর কাঠটাকে কি করবে মা? বাড়িতে রেখে দেবে, কেটে কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে রেখে দেবে। ওই তুলসী কাঠের চন্দন ঘষে ঘষে তিলক ধারণ করবে। তিলক ধারণ কি করলে কি হয় মা? তিলক ধারণ করলে পারে শিরোপীড়া চলে যায়, অর্থাৎ মাথার যন্ত্রণা তার জীবনে হয় না। গোবিন্দের একদিন মাথায় যন্ত্রণা হয়েছিল, গোবিন্দ আমার গোপীদের চরণধূলি মাথায় মেখে তার যন্ত্রণা সেরেছিল মা। ওই তুলসীও কিন্তু একটা গোপী মা গোবিন্দের। ওই গোবিন্দ তুলসী বৃক্ষে থাকে, তাই ওই মরা তুলসী গাছ আপনারা ফেলে দেবেন না মা, আপনারা ঘরে কেটে কেটে রেখে দেবেন, সেটাকে চন্দন বানিয়ে আপনারা ললাটে পড়বেন। ওই তুলসী ধোয়া জল যদি প্রত্যেক দিন খেতে পারেন আপনার শরীর থেকে রোগ চলে যাবে, অসুখ চলে যাবে, আপনার হার্টের রোগ ঠিক হয়ে যাবে, আপনার হাঁপানি ঠিক হয়ে যাবে, আপনার ক্যান্সার ঠিক হয়ে যাবে, আপনার মঙ্গল হবে মা। শুধু তাই নয় মা, এই জানুয়ারি মাসটাতে আপনারা কি করবেন? আপনাদের গ্রহরাজকে সন্তুষ্ট করতে গেলে গ্রহরাজের মন্দিরে গিয়ে আপনারা কি করবেন? আপনারা 21টা নীলকণ্ঠ ফুল দান করবেন, 250 গ্রাম কলাই ডাল করবেন মা, কলাই ডাল যেটা দিয়ে বড়ি খাওয়া হয়, 250 গ্রাম কলাইয়ের ডাল শনি ঠাকুরকে দান করবেন, আপনার শনির দোষ খণ্ডন হয়ে যাবে। গরিব মানুষকে আপনি একটু জল দান করবেন, শনির দোষ খণ্ডন হয়ে যাবে। গরিব মানুষকে একটা বস্ত্র দান করবেন, শনির দোষ খণ্ডন হয়ে যাবে। শনি আমার পশুকে বড় ভালোবাসে মা, পাখিকে বড় ভালোবাসে। দেখবেন শনি দেবতা আমার কাঠের উপরে না হলে শগুনের উপরে বসে থাকে। বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ পক্ষীকে কিছু সেবা করাতে পারে, পাখিকে কিছু সেবা দিতে পারে, গরুকে কিছু সেবা দিতে পারে, তাহলে তার শনির দোষ চিরকালের মতো খণ্ডন হয়ে যায়। শুধু তাই নয় মা, শনি মন্দিরে গিয়ে
দিয়ে যদি শনিকে প্রণাম করতে পারো হনুমানের নাম করে, শনির দোষ চিরকালের মতো খণ্ডন হয়ে যাবে। একদিন হনুমান আমার রাম 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 নাম জপ করছে, শনি আমার হনুমানের কাছে এসেছে, হনুমানকে বলছে আজ থেকে আমি তোমার মাথায় ভর করব, তোমার 7.5 দোষ করব। ওমা, শনির প্রকোপ যদি কারুর উপরে পড়ে তার জীবনে কোনোদিন উন্নতি হয় না, সর্বনাশ সর্বনাশ হয়। শনির কাজই এটা, কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা, কাউকে সুখ দেওয়া, কাউকে দুঃখ দেওয়া। তখন হনুমান আমার বলছে তুমি আমার কোথায় বসবে? তখন শনি বলছে আমি তোমার মাথায় বসবো। হনুমান আমার বলছে আমার কোনো অঙ্গ ফাঁকা নাই। শনি আমার বলছে কে বলেছে ফাঁকা নাই? হনুমান বলছে আমার সর্ব অঙ্গে রাম রাম রাম, রাম বিনা কিছু নাই, আমি তো রাম বিনা কিছু জানি না। ওমা, শনি তাও জোর করে যখন মা কি করেছে, শনি আমার ওই হনুমানের মাথায় বসেছে। হনুমান নিজের লেজটা দিয়ে বড় বড় পাথর নিজের মাথায় চাপাচ্ছে। এবার শনি আমার বলি দে দে আমায় ছেড়ে দে বাবা, দে আমায় ছেড়ে দে, দে দে আমায় ছেড়ে দে বাবা, দে আমায় ছেড়ে দে, এবার আমি প্রাণে বাঁচি, দে দে আমায় ছেড়ে দে বাবা, এবার আমি প্রাণে বাঁচি, দে আমায় ছেড়ে দে, এবার আমি প্রাণে বাঁচি, দে দে আমায় ছেড়ে দে বাবা, এবার আমি প্রাণে বাঁচি, দে আমায় ছেড়ে দে না। আমাকে ছেড়ে দাও। যখন হনুমান পাথরগুলো নামালো, শনিদেব আমার বলছে আমি জীবনে আর তোমাকে ভর করব না। শুধু তাই নয়, আমি তোমাকে প্রসন্ন হয়েছি। হনুমান, যে ভক্ত হনুমানের পুজো করবে, রামের পুজো করবে, তাকে কোনোদিন শনি দৃষ্টি দান করবে না। যে রাম সেই কৃষ্ণ, তাই কৃষ্ণ ভক্তের উপরে শনির দোষ পড়ে না। কেন? নাকি গোবিন্দ চরণের দাস তো স্বয়ং শনি। ওমা, তাই যারা কৃষ্ণ ভক্ত, যারা রাম ভক্ত, যারা হনুমান ভক্ত, তাদের শনি কোনোদিন আমার দৃষ্টি প্রদান করে না। তাই শনির দোষ থেকে মুক্তি পেতে গেলে হনুমান মন্দিরে গিয়ে হনুমানকে 9টা লাড্ডু দান করতে হবে, 100 গ্রাম সরিষার তেল দান করতে হবে, 151টা আকন্দ ফুলের পাতা নেবে মা। 151টা আকন্দ ফুলের পাতা নিয়ে ওই আকন্দ ফুলের পাতায় রাম নাম লিখে যদি হনুমানের গলায় চড়াতে পারো, শনির দোষ কি, তোমার জীবনে যে দোষ থাকুক না কেন, রামের কৃপায় সমস্ত দোষ আপনার খণ্ডন হয়ে যাবে যাবে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে বাহু তুলে বলুন কৃষ্ণ বলে, বাহু তুলে নাচ রে মন পথে পথে। 1 2 3 সবাই মিলে হরি বল, উলুর ধ্বনি, রাধে। জয় ভবা, রাধে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। হরি বল, রাধে, হরি বল, হরি বল। জয় হো। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, ও নামে নাই কোনো ক্লান্তি, হরি বল। এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে
এই নামে গাও, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। হরি বল। বলে বাহু তুলে নাচরে হরি মন বল। পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার নাচরে মন পথে পথে একবার নাচরে মন পথে পথে। জয় জয় রাধা রানী কি। দেখুন যদি ভক্তি থাকে, গুরুদেব যে মন্ত্রই দিক না কেন গোবিন্দ মেনে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয় মা। একটি কথা মনে পড়ে গেল, এক উকিল তার মনে মনে বড় বাসনা, আমি দীক্ষা নেব। এক উকিলের মনে বড় বাসনা, আমি দীক্ষা নিয়ে আমি গোবিন্দ সেবা করব। কেন? নাকি অদীক্ষিত হাতের জল আমার গোবিন্দ কখনো গ্রহণ করে না। যারা বৈষ্ণব আছেন এখানে, তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি বলতে চাই, আমি মহাজনের মুখে শুনেছি মা, নাকি দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, গৌর গোবিন্দকে সেবা দেওয়া যায় না, অপরাধ হয়ে যায়। এই যে গঙ্গাতে স্নান করলাম কেন মা? নাকি দেহটা পবিত্র হবে বলে, কিন্তু আমার এই হৃদয়টা পবিত্র হবে কি করে মা? ও মা, থালা বাসনে পোড়া লেগে গেলে পারে আমরা সাবান দিয়ে সেটাকে পরিষ্কার করি, কিন্তু আমার এই যে দেহ পাত্রে যে দাগ লেগে আছে, এই দাগটা উঠবে কি করে মা? এমন কোন কোম্পানির সাবান আছে নাকি এই দেহের ভেতরে পরিষ্কার করা যায়? তোমার উপরে ময়লা মাটি পড়লে পারে তুমি সাবান দিয়ে ভালো করে ধৌত করতে পারবে মা, কিন্তু ভেতরের নোংরা পরিষ্কার করবে কি করে? বলছে গঙ্গা জলে ঘন ঘন স্নান করলে এই ভেতরের ময়লা যাবে না গো। ভিতরের ময়লা যেতে গেলে আগে গুরুর চরণে ধর, পাই গুরুরে পাই, গুরুরে পাই, গুরুরে পাই, গুরুরে পাই। ও মা কি বললাম? গুরুর পায় ধরা চায়, ধরলে পারে তবে মধুসূদন রে পাওয়া যায়। ওরে ধর ধর ভাই, আগে গুরুর চরণ তলে যায়, গুরুর পায়ে ধরলে তবেই হবে তোর উপায়। গুরুর চরণে ধরলে পারে হবে তোর উপায়, গুরুর পায়ে পড়লে পারে তবেই পাবি সেই গোবিন্দকে হায়। গুরুর চরণে না গেলে পারে আমার গোবিন্দ মেলে না রে। মেলে মা? আমি মিথ্যে বলছি? গুরুর পায়ে গেলে তবেই তোর উপায় মেলে, উপায় মিললে পারে তুই চলে যাবি নিত্য গোলকে ধামে। হরি বল হরি বল। মা, গুরুর পায়েই আছে উপায়, তাই গুরুর চরণে যাওয়া চাই। গুরুর পায়ে কিন্তু উপায় আছে, তাই ওই উকিল মনে মনে ভেবেছে মা আমি দীক্ষা নেব, গোবিন্দ সেবা করব। তা উকিল আমার এক বাবাজির কাছে গিয়ে বলছে, গুরুদেব ও গুরুদেব আমি দীক্ষা নেব, আমাকে দীক্ষা দাও। গুরুদেব বলে, আরে বেটা, দীক্ষা নেওয়া কত মুখের কথা, হ্যাঁ, আগে মানুষ হ। উকিল আমার মনে মনে বলে, আচ্ছা তাহলে কি আমি মানুষ না? এই গুরুদেব বলছে আমাকে মানুষ হতে, আমি কি মানুষ না? উকিল আমার গুরুদেবকে কিছু বলল না। বাড়িতে গিয়ে মা বড় আয়না আছে, আয়নার সম্মুখে ভালো করে দাঁড়িয়ে দেখছে। ঠিকঠাকই তো আছে, দুটো চোখ, নাক, মুখ, হাত সবই তো আছে। তাহলে গুরুদেব আমাকে বলল কেন মানুষ হ? আজকে আবার যাব। ও গুরুদেব,
গুরুদেব, গুরুদেব, আমি দীক্ষা নিতে চাই। আহ, তুই আবার এসেছিস? আমি বললাম না আগে মানুষ হ, দূর হয়ে যা, আগে মানুষ হয়ে তারপরে আসবে। বেটা আমার মনে মনে ভাবে, ঠিক আছে ঠিক আছে গুরুদেব, আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে মনে মনে ভাবছি, গুরুদেব আমাকে বলে মানুষ হতে, পাড়ার প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলে, ওরে ভাই শোন, আমাকে কেমন দেখতে? পাড়ার লোক ভাবে কি পাগল হয়ে গেল নাকি? এই যে উকিল মশাই, সারা জীবন লোকের কেস লড়তে লড়তে তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা, তুমি তো ঠিকঠাকই আছো। শোন না ভাই, শোন শোন, আমি তোদের কাছে কি বলি শোন, আমাকে কি মানুষের মতো দেখতে মনে হয়? ও মা, রাধে রাধে। মা রসভঙ্গ হয়ে যাবে, মা রসভঙ্গ হয়ে যাবে, কথা বলো না মা। আহারে, ভাব নষ্ট হয়ে যায় মা। কীর্তন ভাবের জিনিস মাগো, প্রেমের জিনিস। যাই হোক মা, মাগো আমি যদি এখন আপনাদেরকে ডেকে ডেকে বলি আমাকে কি মানুষের মতো দেখতে, আপনারা বলবেন এই ছেলে পাগল হয়ে গেছে। তো উকিল মনে মনে ভাবছে, গুরুদেব আমাকে মানুষ হবে না, আজকে আমি চেলা কাঠ নিয়ে যাব। গুরুদেব যদি বলে আগে মানুষ, আগে গুরুদেবকে মানুষ করব, তারপরে আমার যাওয়াই হবে। চেলা কাঠটা পিছনে নিয়েছে মা। আজকে যদি বলে গুরুদেব দীক্ষা দেব না, গুরুদেবের বাপের বাড়ি আমি দেখিয়ে দেব, দেখবো কে মানুষ হয়, আজকে দেখাবো। তো চেলা কাঠটা পেছনে আছে, গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব, গুরুদেব। আজকে চোখ দুটো রক্ত জবার মতো রাঙা, কেন রেগে আছে তো? প্রত্যেক দিন বলে মানুষ হ, তারপরে আসবে দীক্ষা দেব। আজকে গুরুদেব মনে মনে ভাবছে, একে যদি আমি বলি এই আমাকে মানুষ করে দেবে। তো গুরুদেব আমার বলছে, ও এসেছিস? আজকে আর গুরুদেব বলছে না মানুষ হ, কেন গুরুদেব তো সবই জানে মা, যে ভক্তের অন্ধকার নাশ করে সেই তো গুরুদেব। গুরুদেব তো অন্তর্যামী হয় মা গো। যে ভক্তের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যায় সেই তো গুরুদেব। কানে দিয়ে ফিস ফিস মাস দিলে কিছু দিস, তাকে গুরু বলে না। যে গুরুদেব ভক্তের কুরূপী অন্ধকারকে নাশ করে আলো জেলে দেয়, সেই হচ্ছে গুরু। গুরুদেব তো সবই জানে, গুরুদেব মনে মনে ভাবে, আজ যদি একে দীক্ষা না দিই তাহলে আমাকে বলো হরি হরি বল করে দেবে। আমার আর দীক্ষা দেওয়া হবে না, তাই চাচা আপন প্রাণ বাঁচা নাকি? হরি বল, হরি বল। গুরুদেব আমার বলছে, শোনো বাবা, দীক্ষা নিবি তো তা গঙ্গা স্নান করে একটু ফল মিষ্টি কিনে নিয়ে আয়, ভগবানকে ভোগ লাগিয়ে তোকে মন্ত্র দেব। উকিল বেটা মনে মনে ভাবছে, বেঁচে গেলে তুমি, না হলে আজকে তোমার কপালে শনি ছিল, শনি 7.5 কেটে গেল তোমার। হরি বল, হরি বল। হোমা, এবার ওই শিষ্য যখন চলে যাচ্ছে, গুরুদেব আবার পিছন থেকে ডেকে বলছে, শোন বাবা শোন, দীক্ষা নিবি তো, তো ফল মিষ্টি যে দোকান থেকে আনবি একটু দেখে কিনিস, মানুষের দোকান থেকে কিনে আনিস। মহা মুশকিল তো। এই যে বেটা, তুমি পেশ করে কি? আচ্ছা তুমি 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 গুরুদেব কি বলতে চাইছো? তুমি কি এই ভরা বাজারে আমাকে মার খাওয়াবে নাকি? তুমি কি ভরা বাজারে আমাকে মার খাওয়াবে নাকি? তুমি এতদিন বলেছো আমাকে মানুষ হতে, এখন তুমি বলছো মানুষের দোকান থেকে ফল মিষ্টি আনতে। গুরুদেবকে কিছু না বলে 10 টাকা নিয়ে গেছে বাজারে। আগেরকার দিনে 10 টাকার অনেক দাম ছিল না। লোকটা আমার প্রথমে মিষ্টির দোকানে গেছে, মিষ্টির দোকানে গিয়ে আনন্দে বলে উঠছে, ও ভাই
তোমার দোকানে যে ভালো রসগোল্লা, সেই রসগোল্লা আমাকে দাও। কেন জানো? বলি আজকে আমার দীক্ষা হবে গো। আনন্দ আর ধরছে না। ওই মুদিকে গিয়ে, ওই ময়রাকে গিয়ে বারে বারে বলছে, ভাই তোমার দোকানের ভালো রসগোল্লাটা আমাকে দাও। আর ওই ময়রা বলছে, আমি নলিন গুড় দিয়ে ভালো রসগোল্লা বানিয়ে রেখেছি। তো যখন রসগোল্লা প্যাকিং হয়েছে, গুরুদেবের কথা মনে পড়ে গেল। গুরুদেব তো বলেছিল, দেখে নিবি সে মানুষ কি না। ও মা, আজ ওই উকিল ভালো করে ওই দোকানের দিকে চাইছে, চরণ থেকে যেই মাথা পর্যন্ত চাইল, উকিল আমারে দেখতে পা দোকানি চরণ থেকে গলা পর্যন্ত মানুষ বটে। ওমা, দেখতে পাচ্ছে চরণ থেকে গলা পর্যন্ত মানুষ, কিন্তু মাথাটা তার মানুষের মতো নয়। মাথাটা তার বাদরে। উকিল আমার বলে, হায় রে মন রে, আমার বুঝি দীক্ষানো হলো না। কেন? এ তো মানুষ নয়। দোকানিকে বলে, ভাই রে, আমি তো রসগোল্লা নেব না। আমি তোর রসগোল্লা নেব না। কেন? আমি 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 খেজুরের গুড় দিয়ে রসগোল্লা বানিয়ে রেখেছি, গরম রসগোল্লা, ভালো রসগোল্লা, নিয়ে যাও। উকিল আমার কাঁদিতে কাঁদিতে, ওমা, আর রসগোল্লা নিল না। উকিল আমার মনে মনে ভাবছে, আমি আর রসগোল্লা নেব না, আমি ফলের দোকানে গিয়ে ফল নিয়ে আমি গোবিন্দকে দিয়ে দীক্ষা দেব। উকিল আমার ধীরে ধীরে ফলের দোকানিকে ডেকে বলছে, দোকানি গো, ও দোকানি, আজ আমার দীক্ষা হবে, আমাকে কিছু ফল দাও। ওমা, ফল যখন নিচ্ছে, দোকানের দিকে ভালো করে তাকাল। ওই চরণ থেকে গলা পর্যন্ত তার মানুষের মতো, কিন্তু তার মাথাটা মানুষের মতো নয়, বাদরের মতো। এবার কি হয়েছে মা? বাজারের সবার দিকে তাকায়। বাজারে তো কত লোক থাকে, বা দেখে বাজারে কোনো মানুষ না, সব পশুরানা গোনা। আরে আমার বুঝে এই বাজারে কোনো মানুষ না, যার দিকে তাকা দেখে শরীরটা মানুষের মতো, কিন্তু মাথাটা বাদরের মতো। উকিল আমার মন মন ভাবে, আমি কি বাদরের বাজারে এসেছি? এখানে তো কোনো মানুষ নাই, শুধু বাদরে ঘোরাঘুরি করে। আরে বাদরে কথা বলে, মন রে আমার,
আমার কি দীক্ষা নেওয়া হবে না। উকিল আমার কাঁদেছে, এতদিনে বুঝলাম গুরুদেব আমায় কেন বলতো আগে মানুষ হয়। ওমা, উকিলের কোনো ফল নেওয়া হলো না, মিষ্টি নেওয়া হলো না। গুরুদেবের চরণে গিয়ে পতিত হয়ে বলছে, গুরুদেব হে গুরুদেব, গুরুদেব, হে গুরুদেব, গুরুদেব বলে দাও আমি মানুষ কি না। গুরুদেব আমার বল জোরে বের না। তোর ঘরে কি দর্পণ না? দর্পণ মানে কি মায় না? বলছে তোর ঘরে কি দর্পণ না? ওই দর্পণে গিয়ে নিজের মনটাকে নিজের মুখটাকে দেখ, তাহলেই তো তুই বুঝতে পারবি তুই মানুষ কি না। ওমা, ওই উকিল সে তো চতুর মানুষ, উকিল কি সহজে হওয়া যায় মা? ওকালতি পড়তে হয়। উকিল আমার বলে, গুরুদেব আমার যদি সেই নয়নে থাকতো আমি তো প্রত্যেক দিন সকালে আর বিকালে আয়না দেখি, কিন্তু সেই আয়নায় তো আমার ছবি দেখা যায় না। বাবা, আমরা যে আয়না দেখি ও আয়নায় আসল ছবি দেখা যায় না, ওটা নকল ছবি দেখা যায়। আমি কত সুন্দর, শ্রীদেবীর মতো দেখতে। ওমা, ভিতরে কে লুকিয়ে আছে সে আয়না কোথায় পাবে? গুরুদেবের চরণে পড়ে বলে, গুরুদেব আমার ঘরের আয়নায় আমি মানুষ কিনা পশু দেখা যাবে না। তোমার কাছে ওই আয়না আছে, যে আয়নায় আমি দেখতে পাবো আমি মানুষ কিনা পশু বটে। হরি হরি ও, পশু বটে, আমি মানুষ কিনা পশু বটে। আমি মানুষ কেনা, পশু বলি বলো বলো, বলো গুরুদেব আমি মানুষ কিনা পশু বটে। বলি বলো, বলে দাও গুরুদেব, তুমি আমায় বলে দাও। বলো গুরুদেব, আমি মানুষ কেনা পশু বটে। গুরুদেব 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 গুরু
ঘর থেকে একটা দর্পণ এনে ওই শিষ্যের হাতে দিয়েছে। ওমা, দর্পণে নিজের প্রতিচ্ছবি দেখতেই দেখতে পাচ্ছে চরণ থেকে গলা পর্যন্ত মানুষ, কিন্তু বদনটা তার মানুষ নয়, বদনটা তার বাদরের মতো। ওমা, আমরা সবাই বাদরের মতো বলেই তো আমাদের স্বভাবটা লাফালাফি না। হরি বল, হরি বল। বাদর যেমন লাফালাফি করে, এই জগৎ সংসারী প্রত্যেকটা মানুষ লাফালাফি করছে। মা, সংসারে নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে লাফালাফি করে, তারা মানুষ হওয়ার চেষ্টা করলো। উকিল আমার বল গুরুদেব, চাই না আমি দীক্ষা নিতে, চাই না আমি শিক্ষা নিতে। গুরুদেব, তুমি আগে আমাকে মানুষ করো, মানুষ করে তবেই আমাকে দীক্ষা দাও। ওমা, তাই আমাদের দীক্ষা শুধু নিলে হবে না গো, আগে মানুষ হতে হবে। মানুষ না হলে আমরা সেই গোবিন্দকে পাবো না। একদিন নরেন আমার রামকৃষ্ণ ঠাকুরকে বলে উঠলেন, ঠাকুর তুমি যে দিবানিশি মা মা বলে ডাকো, মা কি তোমার সঙ্গে কথা কয়? ঠাকুর আমার বলে, ওরে শালা। ঠাকুর তো শালা বলতো, কোন শালা মা? বোনের ভাই শালা, গোশালা, ধর্মশালা, পাঠশালা? বলল না, শা কথার অর্থ হচ্ছে ভক্তি, আর লা কথার অর্থ হচ্ছে তরি, যেটা ভক্তির তরি তাকেই বলে শালা। ওমা, ঠাকুর আমার বলে উঠলেন, ওরে নরেন, আমি তো দিবানিশি দেখতে পাই মা আমার সঙ্গে কথা কয়, কিন্তু নরেন বলে, ঠাকুর আমি তো দেখতে পাই না। ঠাকুর আমার বলে উঠলো, ওরে মাকে দেখতে পাবি কেমন করি? মায়ের জন্য যে প্রাণটা আকুলি বিকুলি করতে হয়, না হলে যে মায়ের দেখা পাওয়া যায় না। নরেন আমার বলে উঠলেন, আকুলি বিকুলি কাকে বলে? ঠাকুর আমার নরেনের ওই ঘিটিটা ধরে জলের ভিতরে চুবিয়ে ধরেছে, গঙ্গার ভিতরে চুবিয়ে ধরেছে। ও মা, কাউকে যদি গঙ্গার ভিতরে চুবিয়ে ধরা হয় সে বাঁচবে? বুড়বুড়ি কাটবে না? যখন প্রাণটা চলে যাবে ঠাকুর ঘিটি ধরে তুলেছে। আরে শালা কেমন লাগছিল? বলছে, ঠাকুর আমার প্রাণটা বুঝি এই গেল গেল, প্রাণের ভিতরে আকুলি বিকুলি হচ্ছিল। তখন ঠাকুর বলে উঠলেন, ওরে নরেন, যেদিন মা কালীর জন্য তোর প্রাণ এমন করে আকুলি বিকুলি করে কেঁদে উঠবে, সেই দিন তুই মায়ের দেখা পাবি, সেই দিন তুই মায়ের দেখা পাবি। তাই ভগবানকে পেতে গেলে পারে আমাদের ভক্তিটা প্রধান। মা, ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না। তাই মহাজন আমারে বললেন, আমার গৌরের রূপের বর্ণনা করছে। আমার গৌর হরি যখন হরিনাম করছে, কেমন করে দেখুন, ও গো কলি ঘোর কলি ঘোর কলি ঘোর তিমিরে, কলি ঘোর তিমিরে গরাশয়ে জগ জন, কলি ঘরতি রে, গলা ঘর জগ আবার কলি ঘোর তিমিরে গরাশয়ে জগ জন, কলি ঘরতি রে, গলা ঘর জগ ধরম করম রহু রহু বহু দূরে, ওগো কলি জীবের ভক্তি নাই রে, ওগো কলির জীবের ভক্তি নাই রে, জীবের ভক্তি নাই, এরা
ভক্তি শূন্য হয়ে গেল কলির জীবের ভক্তি নাই দেখো কলি শূন্য হয়ে গেল ভক্তি দেখো ভক্তি নাই রে ও কলি জীবের ভক্তি নাই রে বলি ভক্তি শূন্য হয়ে গেল জীবের ভক্তি নাই রে ভক্তি শূন্য হয়ে গেল কলি জীবের ভক্তি নাই গো ভক্তি সুন্দর হয়ে